এমন কিছু কি করাইছি? এমন কিছু করাইনি। যাও। হ্যাঁ, আগেরটা রেকর্ড হয়েছে। আচ্ছা, এখানে তো কি আর এই স্ট্যাটাস কোড টাইম আউটেরটা 408টা চেক করছি আর 420 বাকি তো সব সেম। হ্যাঁ, এখন আমাদের লগ ইন সাইন আপের কাজ শেষ কিন্তু। সাইন আপেও কিন্তু ওই যে 200 হ্যান্ডেল করছি, তাই না? আর যদি 200 বাদে অন্য কোনো কিছু হয় তাহলে সাইন আপ ফেল দেখাবে। এখানে কিন্তু আপনার ডিওর মতো নিজে নিজে এরর হ্যান্ডেল করে বসে থাকবে চুপচাপ, এমন কোনো ভেজাল নাই। আমাকে সেই স্ট্যাটাস কোড দিয়ে দিবে, বডি দিয়ে দিবে, সোজা হিসাব। ঠিক আছে, তাহলে ভেজালটা কমে গেল আমাদের। এখন আসি আমরা কোথায়, ড্যাশবোর্ডে, তাই না? কারণ আমার ড্যাশবোর্ড স্ক্রিন ওপেন হচ্ছে। কি করে রাখছে এগুলো? আচ্ছা, ড্যাশবোর্ড স্ক্রিন ওপেন হচ্ছে, তা ড্যাশবোর্ড স্ক্রিন ওপেন হইলে কি কি করতে হবে? এই স্ক্রিনটা ওপেন হলে দেখো এই জায়গায় ড্রয়ারে কি আমার নাম শো করতে হবে এবং প্রোফাইল ইমেজটা শো করতে হবে। এই দুইটা কাজ করবো আমরা। তাহলে তার মানে ড্যাশবোর্ড স্ক্রিনটা ওপেন হওয়া মাত্র আমার কোন এপিআইটা কল করতে হবে? ইউজারের ডেটা লাগবে। ইউজারের ডেটার জন্য কি লাগবে? একটা এপিআই লাগবে। সোজা হিসাব, কমন সেন্স। ওকে, তাহলে এখান থেকে কোন এপিআইটা কাজে লাগবে এখন আমার ড্যাশবোর্ডের জন্য? গেট ইউজার প্রোফাইল। গেট ইউজার বানায় দিছে। হ্যাঁ, গেট ইউজার প্রোফাইল। তাহলে এই ড্যাশবোর্ড কন্ট্রোলার যে আছে সেটার মধ্যে যখনই ঢুকবে, যে ড্যাশবোর্ড কন্ট্রোলারে যখনই ঢুকবে তখন আমার একটা কোন ফাংশনটা কল হয় জেটেক্স এর? আরে ভাই, কোন একটা স্ক্রিন যদি ওপেন হয় কোন ফাংশন কন্ট্রোলারের কোনটা? অন ইনিট কল হয় না? এই অন ইনিট এর মধ্যে আমরা একটা ফাংশন বানাই নিব আমাদের আমাদের মতো করে। মানে এক কথায় আমার এই ড্যাশবোর্ড স্ক্রিনটা ওপেন হইলে এই ইউজারের ডেটাটা লাগবে কি লাগবে না সেটা বলুন তো। থাকবে। ইউজারের ডেটাটা আমার লাগে, তাহলে ড্যাশবোর্ডটা ওপেন হওয়া মাত্র কোনটা ইনিশিয়ালাইজেশন হয়? কন্ট্রোলার হয় না? তাহলে এই কন্ট্রোলারের অন ইনিটে আমরা কি করে দিব? গেট ইউজার প্রোফাইল একটা ফাংশন কল করে দিব। আর এই ফাংশনটা এখানে কি করব? বানাই নিব। তাহলে গেট ইউজার এটা অ্যাসিনক্রোনাস। এই ফাংশনের কোনো কাজ থাকবে না, এই ফাংশন জাস্ট ইউজারের প্রোফাইলটা দিবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ড্যাশবোর্ডে যেহেতু ওটা আবার কি করতে হবে, এখানে আমার শো করতে হবে, তাই না? আমার ইউজারের প্রোফাইল নিব, আবার শো করব এখানে, তাহলে অবশ্যই আমার কি লাগবে? একটা আরএক্স টাইপ ভেরিয়েবল লাগবে। এখন স্টেট কোনটা আছে? এটা আছে না? যখন ডেটা আসবে তারপর স্টেট কি হবে? চেঞ্জ হবে না? নাম দেখাবে, ইমেজ দেখাবে, মানে আরএক্স টাইপ একটা ভেরিয়েবল লাগবে। এটাই হলো সমস্যা, মেইন সমস্যা এটা। আচ্ছা, বাংলা হিসাব, এটা ডামি ডেটা দিছে কিনা, একটু ডামি ডেটা। ঠিক আছে, এই ডামি ডেটাটা আমরা যখনই ড্যাশবোর্ডের স্ক্রিনটা ওপেন হবে তখন সে লোড করবে। লোড করতে ধরো 5 সেকেন্ড সময় লাগছে। 5 সেকেন্ড সময় পর্যন্ত এই ড্রয়ারে কি দেখাবে? এরকমই দেখাবে, কিন্তু 5 সেকেন্ড পর কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এইখানে ডেটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমার কি টাইপ ভেরিয়েবল লাগবে? আরএক্স টাইপ। আর আরএক্স টাইপ ভেরিয়েবলে কি কি লাগবে? ইউজার প্রোফাইল, নেম, এই দুটো লাগবে না? এগুলো কোথা থেকে আসবে? সার্ভার। তাহলে আমার পোস্টম্যান থেকে চেক করতে হবে আসলে আমার ডেটাটা কেমন করে দিয়েছে। গেট ইউজার প্রোফাইল, যে টোকেন এভাবে পাস করছে, আমরা যদি সেন্ডে ক্লিক করি, আই থিংক ইউজার নট ভেরিফাইড দেখাবে। আমি হ্যাঁ, ইয়াটা চেঞ্জ করে দিব, টোকেনটা। টোকেন এখানে প্রিন্ট হয় নাই, এই যে টোকেন প্রিন্ট দিছে, টোকেনটা লক থেকে কপি করলাম। ঠিক আছে, মানে ওখান থেকেও টোকেনটা আপনি সেভ করছেন না? তো ওইটা যদি কনফার্মেশন চান যে সব সময় আমার অ্যাপ ওপেন করলে যেন আমি টোকেনটা পাই, যে আমার, কারণ আপনার টোকেন আপনার ইউজারকে রিপ্রেজেন্ট করে, টোকেন থেকে আমি আইডি বের করে নিতে পারি ব্যাকএন্ড। কারণ আপনি যে টোকেন পাস করতেছেন ওখানে আমি অটোমেটিক ইউজার আইডি পাই। বুঝছেন ব্যাপারটা? তো ওই জিনিসটা ব্যাকএন্ডের ব্যাপার। তাহলে আপনার যদি এটা অলওয়েজ কনফার্ম করতে চান যে না আমার টোকেনটা লাগবে, তাহলে আপনার অ্যাপ প্রেফারেন্স আছে না? অ্যাপ প্রেফারেন্সে যায় এই যে গেট ইউজার টোকেন আছে না, এই জায়গায় লক করে দিবেন। লক
এই জায়গায় লক করতে পারেন, অথবা এই ফাংশনটা কোথায় কল হয়েছে, মেইন ডট ডাটে না, মেইন ডট ডাটে না, মেইন ডট ডাটে দুইবার কল হয়েছে। ওকে, আমরা এখানে একটা সিস্টেম করি, এখানে একটা সিস্টেম করি, গেট ইউজার টোকেনটা আমরা স্ট্রিং টোকেন ইজ ইকুয়ালস টু এইটা, ঠিক আছে। আর এটা কি করে, নাল টাইপ যদি হয় এইভাবে করতে পারি, আর রিটার্ন করব কি, রিটার্ন কি টোকেন। এখন কথা হলো এই যে টোকেনটা আছে এটা কি টাইপ রিটার্ন, নাল টাইপ না, মানে এই ভেরিয়েবলটাও কিন্তু কি হবে, নাল টাইপ হবে। এটা চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ করলে আপনার প্রবলেম আছে, এইখানে নামটা চেঞ্জ করলে প্রবলেম আছে। কারণ কি, মেইন ডট ডাটে দেখেন, মেইন ডট ডাটে আমরা যদি যে ইনিশিয়াল রাউট যে আছে এখানে কি টোকেনটা চেক করে করছি না, টোকেন যদি ফাঁকা থাকে তার মানে আমার লগইন নাই, তাহলে আমি কোথায় পাঠাবো, লগইন স্ক্রিনে। টোকেন যদি ফাঁকা না থাকে তাহলে কোন স্ক্রিনে পাঠাবো, ড্যাশবোর্ডে, ঠিক আছে। আল্লাহ, এখানে তো হচ্ছে তো আপনার এই যে অন ইনিটে গেট ম্যাটেরিয়াল অ্যাপের অন ইনিটে এটা দেখছেন, গেট ম্যাটেরিয়াল অ্যাপে ধরেন আপনি অ্যাপটা ওপেন করলেন, আপনি তো অলরেডি লগ ইন করা আছেন, কোন একটা অ্যাপ ওপেন করলে কি করেন, লগ ইন করা থাকে না আগে থেকে, তাহলে ওইটাতে আবার লগ ইন করবেন, টোকেনটা সেভ করে রাখছেন, আপনার যদি টোকেন সেভ থাকে তার মানে আপনি আগে লগ ইন করছিলেন কিনা, তাহলে ড্যাশবোর্ডে পাঠাবেন। যদি আপনি টোকেন পান শেয়ার প্রেফারেন্স থেকে তাহলে আপনি কোথায় পাঠাবেন, ড্যাশবোর্ডে। আর যদি টোকেন না পান, লগ ইন, সহজ হিসাব। ওই জিনিসটা এখানে অন ইনিটে করা হয়েছে, এটা একবারই করতে হয়, একবার করলে আর করতে হয় না, ঠিক আছে। অন ইনিটে আমি যে অ্যাপ ইনিশিয়ালাইজ, এই দেখেন টোকেন আছে, টোকেনটা কি করছে এখান থেকে, গেট ইউজার টোকেন করছে। এই গেট ইউজার টোকেন ফাংশনটা যদি কল হয় তাহলে এখন টোকেন অটোমেটিক কি করবে, প্রিন্ট করবে। দেখেন আমি রিস্টার্ট দিলাম, সময় লাগবে, ও তো এটা তো প্রিন্ট করি নাই, লক করি নাই, লক টোকেন এখান থেকে করে দিলাম, টোকেন গেট করলেই রেজিস্টার করলাম, দিক ওই 100 বার দিক, তাতে কি আমার সমস্যা নেই, হ্যাঁ দুই জায়গা থেকে কল হয়েছে জি। ঠিক, আমি এখান থেকে টোকেন কপি করে পোস্টম্যান মারি দিব, হ্যাঁ সাউন্ড রেকর্ড হচ্ছে। আচ্ছা এখানে তাহলে টোকেনটা আমরা পেস্ট করে দিচ্ছি, তাই তো, এই টোকেনটা পেস্ট করে দিয়ে আমরা সেন্ড করলাম, তাহলে এই ইউজারটা কিন্তু ভেরিফাইড, ভেরিফাইড না, কি পাইছি, ইউজারের পুরো মডেলটা পাইছি সোজা বাংলা হিসাব। এতগুলো আলাদা আলাদা ভেরিয়েবল হ্যান্ডেল করা সম্ভব আমাদের, যে আমি যে বললাম যে ড্যাশবোর্ড কন্ট্রোলারে আমি এখানে আরএক্স টাইপ ভেরিয়েবল লাগবে আমার, তাই না, তাহলে এখন কি আমি জয়টা ফিল্ড আছে 6টা আরএক্স টাইপ ভেরিয়েবল বানাবো, নাকি একটা মডেল বানাবো, ইউজার মডেল একটা বানাই, তাহলে তো হয়। এই তো নাকি এখনো বোঝা যাবে, এই যে কখন আমরা মডেল বানাবো এবার বুঝে গেছে। আমি শিখেছি ইউজার মডেল, এই যে ইউজার মডেল, আমরা জাস্ট ইউজার মডেলটা, মডেল নামে কোনো ফোল্ডার নেই আমাদের, না এসকিউএল বানাবো, প্রথম কি হচ্ছে লগইন করব, ইউজার মডেল ডটটা কোথায় গেল, ঠিক আছে, একটা এই মডেল দিয়ে সবগুলো ক্রিয়েট পোস্টও এই মডেল দিয়ে হবে, সব এগুলা এটা দিয়ে হবে, আপডেটও এই মডেল দিয়ে হবে, ক্রিয়েট পোস্টও এই মডেল দিয়ে হবে। মডেলটা ইউজ করব কিভাবে, তো দেখাচ্ছ তো, এই পার্টটাই তো সমস্যা নেই। হ্যাঁ মডেল বানাই নিছি কিসের উপর ভিত্তি করে, পোস্টম্যানের উপর ভিত্তি করে। আমার ড্যাশবোর্ড ওপেন হলে আমার ইউজারের ডেটা লাগবে, পোস্ট গুলা লাগবে, তো তোমার কথা এইটা, তার মানে আমার দুইটা এপিআই কল করতে হবে, এভাবে কোন কোন এপিআই কল হবে সেটা হিসাব করব। ড্যাশবোর্ড ওপেন হলো, অন এনিটে কি কি করব, আমার ড্যাশবোর্ডের পোস্ট গুলো নিতে হবে এবং ইউজার মডেল নিতে হবে, মানে ইউজারের প্রোফাইলটা নিতে হবে। তাহলে প্রোফাইলটা এইটা, প্রোফাইলের মডেল বানায় নিলাম,
এখন ড্যাশবোর্ড কন্ট্রোলার অন ইট হলে গেট ইউজার প্রোফাইল ফাংশনটা কল হবে। এ কি করবে, ইউজারের প্রোফাইলটা নেবে। তাহলে এই ইউজারের প্রোফাইলের যে ডেটাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কি করব, কোন এক জায়গায় তো সেভ করতে হবে আরএক্স টাইপ ভেরিয়েবল দিয়ে, যেহেতু স্টেট চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এখানে করব কি, আরএক্স নিয়ে আমরা ইউজার মডেল is equals to কি নিব, rx ইনিশিয়াল ভ্যালু আমরা কিছু দিলাম না, না দিলে সমস্যা, তাহলে 0 দিলে হয়। এখানে ইউজার মডেল দিতে হবে, ইউজার মডেল ডট ফ্রম জেসন, এখানে কি দিব, ফাঁকা দিব। এই তো মানে ফাঁকা, তাই তো, এইখানে তো একটা গন্ডগোল আছে। এখানে ডাটাগুলো সব সেভ হবে। আমি একটা রিস্টার্ট দিই, তারপর দেখেন এভাবে তো দেখছেন কুইকটেক.io আমাদেরকে দিছে। দেখেন এখানে কি প্রবলেম জানেন, এই যে ইউজার মডেল ডট ফ্রম জেসন যেটা আছে এর মধ্যে যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটার ওটা কি জেসন না, ওর মধ্যে কি কোনো এই যে ফিল্ড গুলো আমি পাস করছি একটাও না তাহলে দিতে এটা হবে। নাল হয়ে আছে। মডেলে যখন ঢুকতেছে তখন একটা নাল চেক এরর নাল আছে। তাহলে এখানে আমার দিতে হবে, এখন কি আমি দিব? না, জেসন মডেলটা আমি দিবই না, আমি এখন নাল চেক অপারেটর মারবো এগুলাতে। এই যে ফ্রম জেসন যে আছে ফাংশনটা, এখানে নাল চেক অপারেটর যদি আইডি, এই আইডি যদি না পায় মানে কি, যদি নাল হয় তাহলে কি দাও, -1। ইমেল, ইমেল যদি নাল হয় তাহলে এটা স্ট্রিং, ঠিক আছে? নাম, নাম যদি নাল হয় তাহলে এটাও ফাঁকা। এটা কিন্তু করছি আমরা এর আগে, করছি না? তারপরে এইটা, এটা যদি ফাঁকা তাও কি দিব, স্ট্রিং দিব, ফাঁকা স্ট্রিং দিব। ভেরিফাইড, এটা কি ট্রু ফলস না, তাহলে এটা ফলস মেরে দিব। ক্রিয়েটেড অ্যাট, মডেলটা বসালে কি সমস্যা ছিল? দেখো ডেট টাইম ডট পার্স ক্রিয়েটেড অ্যাট, ওই জেসন থেকে ক্রিয়েটেড অ্যাট, আচ্ছা এটা কি এইভাবে দিছে? ক্রিয়েটেড অ্যাট তো এরই জিনিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পার্স করছে। যদি এটাও কি হয়, ফাঁকা হয়, তাহলে এ চান্দু আমাদের যেটা দিছে আমি ওইটাই দিয়ে দিব। নাইলে নাইলে ফাঁকা রেখে দিব, আমার ইচ্ছা। ঠিক আছে, মানে এটা হলো ডামি। ক্রিয়েটেড অ্যাড যেটা আছে না, ক্রিয়েটেড অ্যাডটা, হ্যাঁ ভাঙবো। তার মানে এখন যদি আমি এটা রিস্টার্ট দেই, এখানে কোনো ডেটা দেই নাই, তারপরও আমার কোনো এরর, নাল চেক মানে ওই ডিফল্ট ভ্যালু গুলো ঢুকিয়ে দিছে, নাল চেক মানে যেটা আছে সেটা ঢুকিয়ে দিছে, বুঝে গেছে? ফ্রম জেসন তাক সিস্টেমে আনো কিন্তু। এখন যদি কখনো মডেল একটা ডামি মডেল দরকার হয়, এই যে এরকম ইউজার মডেল ডট ফ্রম জেসন দিয়ে ভিতরে খালি ফাঁকা, ফাঁকা একটা ঘাট দিয়ে দেবো। কেমন লাগলি আর? এই বুঝছো রে কি? আচ্ছা, ওইখানে মডেল বসাই যদি আমরা বসাইতাম তাহলে কি সমস্যা? অনেকগুলা লেখা লিখতে হইতো, তাহলে তোমার 5টা আছে, হ্যাঁ, মানে যতগুলা ফিল্ড আছে এগুলা বারবার দিতে হইতো, বয়লার প্লেট কোড তৈরি দিত। এই জায়গাটায় কোডটা এক লাইনে আছে, ভালো লাগতেছে না? এই জায়গায় কি 10 লাইন বানালে ভালো লাগতো? সৌন্দর্য। এখানে ফাঁকা বানাইছি। ওর কথা হলো ভাই, এটা এরকম করে না দিয়ে আমি এই যে এইভাবে কেন দিলাম না? দাও লেখো এগুলা সব, যদি 20টা থাকে, 20টা থেকে 20টা লেখো। আগে আমরা এইভাবে দিছিলাম তো। মানে একটা ছোট জিনিস ভালো লাগতেছে না। এখন যে এই যে আপনি যে যে ব্র্যাকেট দিচ্ছেন, হ্যাঁ তার ভিতরে আমরা এই জেসনটা আনি মারি দিতাম। না না, বল হবে তখন কি? ওই ফর্মেটটা হয় না। তখন আমরা ইউজার মডেল ভাই এখন তাহলে মনে করেন যে ফাঁকা যখন ওখানে নাম চেক অপারেটর দিবেন, নাম চেক অপারেটর দিলে ফাঁকা রেখে দেবেন। হ্যাঁ ফাঁকা ফাঁকা জেসন দাও যেন। ওয়েট আমরা যদি দিলে নাম চেক অপারেটর, এটা এখন কি জেসন মডেলটা কি কাজ করবে না? কাজ করবে, দামি ডেটা বসে দিবে। তাহলে এখন দেখা সোজা হিসাব, এই জায়গায় আস তুই, আসিয়া ফ্রম জেসনের ভিতরে কি তোর একটা জেসন আছে না, জেসন পাস করছিস না? এখন এই জেসন তো ডামি ডেটা, এটা তো ডামি ভেরিয়েবল তাই না, এটা যে এখনো ডেটা আসেনি আমার কাছে, এটা আছে। এই ডামি ভেরিয়েবল, এখন তোমার তো ডেটা নাই, আমি তো সবগুলা তো যা তা করি বসের উপরে, কি না কি আছে তো জানা নেই। ওই জন্য করলো কি, এটা এখন ধর মোর 100 জায়গাতে এরকম ডামি ভেরিয়েবল দরকার হয়েছে, তুই 100 জায়গা যখন তুই একটা ডেটা দিবি, তার বদলে এই জাস্ট এই লাইনটা ফাঁকা একটা জেসন ঢুকিয়ে দিল। এই জায়গায় যে জিনিসটা আছে সেটা তো সার্ভার থেকে যে জেসনটা আসবে ওইটা আমরা ঢুকিয়ে দিই, দিই কিনা? হ্যাঁ, সার্ভার থেকে যেটা আসবে ওটা ঢুকিয়ে দিই না, এটা ফাঁকা একটা দিছি, ডামি দিছি একটা ভেরিয়েবল, ডামি ভেরিয়েবল নিস না রে। সাম ইকুয়াল টু 0, ওই 0, এটা হলো ওই 0।
ঠিক আছে? আর এইটা দিলে আবার একটা এরর আসে, সেটা কি? এই ফ্রম জেসনটা একটা ফাংশন, তাই না? ফ্রম জেসনের ভিতরে দিতে দিতে এই ফ্রম জেসনের এই অংশগুলা যদি নাল হয় তাহলে একটা এরর আসে। ওই জন্য নাল থেকে অপারেটর দিয়ে দাও। যদি আমার কি হয়, এই আইডিটা জেসনের মধ্যে যদি আইডি না থাকে, মোট জেসনের মধ্যে কিছু আছে? নাই তো, আইডি নাই, ওই কারণে কি বসবে? মাইনাস ওয়ান আসবে। কার মধ্যে? আইডির মধ্যে। এই মোট জেসনে ইমেল আছে? নাই, ওই জন্য ফাঁকা ইমেলটা বসবে। মোট জেসনে কি নেম আছে? নাই, ফাঁকা বসবে। প্রোফাইল পিকচার আছে? নাই, কিছুই নেই। আর ডেটের ক্ষেত্রে দিনু, এটা তোর ইচ্ছা, তুই যদি এটা ফাঁকা দিস তাহলে দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই যে তোর চেঞ্জ করতে পারবে, তোর ইচ্ছা। কিন্তু মই একটা যেহেতু ডেট পাস ওই জায়গা থেকেই একটা হুদে একটা বসে দিই। ওটা ক্রিয়েটেড অ্যাড হওয়ার কোনো কাজেই লাগবে না। ওটা তো প্রয়োজন নেই, এটা ইচ্ছা, তুই না দেবো ফাঁকা দিবি, শুধু এই কাজ। এটা আমাদের প্রোফাইলে শো করবে না এগুলা? হ্যাঁ, ওটাই তো শো করবে, কিন্তু তুই কি সার্ভার থেকে ডেটা নিছিস? শো করবো। তো ইউজার মডেলটা নিলাম আমরা, তাই না? তাহলে যখনই আমার ড্যাশবোর্ডের কন্ট্রোলারটা ইনিট হবে, গেট ইউজার প্রোফাইল ফাংশন কল হবে, এবং এর ভিতরে এখন আমাদের ভেরিয়েবল রেস ইজ ইকুয়াল টু যা আমরা করি লগইন সাইন আপের সময় যেটা করছি, ঠিক আছে? এপিআই সার্ভিস ডট গেট, এন্ড পয়েন্টটা কি? পয়েন্ট দিতে হবে জাস্ট প্রোফাইল, তাই না? বডিতে কিছু নাই, বডি গেটের বডি, বডি আমি তো এটা ইয়া করে কমেন্ট করে যদি পরবর্তীতে লাগে লাগবে না বডি, গেটের মধ্যে বডি লাগে না। ডলার ঠিক আছে। আর যদি কুইরি প্যারামিটার লাগে তাহলে এটা কি জেসন আকারে দিই না আমরা, এইভাবেই দিব, সেম আর কি আগের মতো। জাস্ট এই যে ইউজার প্রোফাইল হলো কার, রেস ইজ ইকুয়ালস টু এপিআই সার্ভিস ডট গেট, এটা কি ইউজার প্রোফাইল পাবো না? আচ্ছা, এখন এখন আমরা করবো কি, যে ইফ রেস ডট স্ট্যাটাস কোড ইজ ইকুয়াল কত, 200। দেখেন এই জায়গায় কিন্তু স্ট্যাটাস কোড কত দিছে, 200 দিছে। যদি 200 হয় তাহলে রেসের ডেটাটা আমরা প্রিন্ট করে দেখি যে রেসের মধ্যে আমার কি আসছে। সরি, এই লগ ইউজ করার সময় কিন্তু সাবধান, লগ ইউজ করলে এই যে ম্যাথেরটা করবেন না, ডেভেলপারেরটা করবেন, ঠিক আছে? রেস ডট বডি আছে না, ওই ডেটার জায়গাটায় বডি বসলো, এটা আমরা ইয়া করে দিব, জাস্ট এই যে রিস্টার্ট দিলাম। এখানে কি দিচ্ছে আমার, ইটস নট এ সাব টাইপ অফ স্ট্রিং। সো এইখানে বডিতে এই যে বললাম না, এরকম এরর আসলে রেস ডট বডিকে টু স্ট্রিং করে দিব। মানে এখানে বলছে কি যে ম্যাপ ডাইনামিক ইজ নট এ সাব টাইপ অফ স্ট্রিং, লগের ভিতরে আসলে আমরা স্ট্রিং স্ট্রিং দিতে হয়, কিন্তু বডিটা কি আসলে ম্যাপ একটা, ঠিক আছে? ম্যাপ না, অনেকগুলো জিনিস আছে, ওই কারণে এররটা। এখন শো করবে, এই দেখেন লক করছে, প্রোফাইলের জেসনটা আসছে আমার কাছে, তার মানে বডির মধ্যে ডিরেক্ট কি আসতেছে, জেসন। এই যে এখানে কি ডিরেক্ট জেসনটা আসছে না ইউজারের, বডির মধ্যে কি ডিরেক্ট ওই জেসনটা আসছে না। এই জেসনটা এখন পার্স করে যদি আমরা এই ইউজার মডেলে ঢুকাই দেই, খেলা শেষ, ঠিক আছে? তাহলে এখন করব কি, ইউজার মডেল যে ভেরিয়েবলটা নিছি আমরা, ইউজার মডেল ইজ ইকুয়ালস টু ইউজার মডেল ডট ফ্রম জেসন, লিখে দিব রেস ডট। আচ্ছা, ইউজার মডেল ডট ভ্যালু দিতে হবে, এটা তো আরেক টাইপ না, মডেল চেঞ্জ হচ্ছে না, ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে না, ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, ওই জন্য এই ইউজার মডেলটা আমরা আবার কোথায় ইউজ করব এখন, আমাদের স্ক্রিনে। আর এইখানে যখনই আমার স্ট্যাটাস কোড কত আসলো, 200 আসলো, সেই আমরা কি করলাম, ইউজার মডেল ডট ফ্রম জেসন নিয়ে রেসপন্সের যে বডিটা আছে, মানে যে জেসনটা আছে, ওই জেসনটা আমরা ফ্রম জেসনে ঢুকাই দিলাম। আর ওইটা কোথায় কোথায় ঢুকবে আমার, এই ভেরিয়েবলটাই। আর এই ভেরিয়েবলের ভিতরে এপিআই থেকে যা যা ডেটা আসছে সব আছে। হ্যাঁ, ইউজার মডেল ভেরিয়েবলটা, এত ইউজার মডেল এখানে করেছি নে, এই ইউজার নামে ভেরিয়েবল বুঝছে, তোর এত ইউজার, হ্যাঁ ইউজার। এবার সবগুলাকে ইউজার মডেল কইছিস কেন ভেরিয়েবল, এটা কি ইউজার মডেল?
ইউজার নামে যে ভেরিয়েবলটা আছে, এখন তো তখন তো এটা ইউজার মডেল হ্যাঁ। ইউজার আবার বলবো সহজ ভাষায় বলি, এ বাবু ফাজলামো লাগাচ্ছি যেগুলো সেটা তখন থেকে তো বকর বকর করছে আর ফাজলামো করছে। একবার বুঝিস না তুই কোয়া যাবে আবার বুঝিস তা না করি আবার তিরিং মিরিং করিস কি করিস সাজানি করে আসছি নাকি এই জায়গা? তোর মধ্যে কি সাজানি করে আসছি এই জায়গা ফাজলামো করা সেই জায়গা। একটা জিনিস বুঝিস না সেটা কবু না যে বলছো না কাদের কাদের করিস। And এই জায়গায় ইউজার নামে যে ভেরিয়েবলটা নিছি আবারও বলি শুরু থেকে পুরা ঠান্ডা মাথায় আমার ড্যাশবোর্ড ওপেন করলে ইউজারের ডেটা লাগবে। দেখেন আপনাদের উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না বিধায় কি করব বুঝতেছেন না। ড্যাশবোর্ড ওপেন করলে দুইটা জিনিস আমার দরকার, একটা হলো ইউজারের প্রোফাইলটা লাগবে এখানে শো করার জন্য, আর একটা হলো ড্যাশবোর্ডে পোস্ট শো করানোর জন্য লাগবে। পোস্টের কাজ আমরা পরে করব। ইউজার মডেলটা আমার লাগবে তাই না, ইউজারের ডেটার জন্য ব্যাকএন্ড ডেভেলপার কি দিয়ে দিছে, গেট ইউজার প্রোফাইল এপিআই দিয়ে দিছে। এর মধ্যে জাস্ট আমরা যদি এই প্রোফাইলটাকে কি জাস্ট গেট করি তাহলে আমরা কি পাচ্ছি, এই যে তার যে বডি আছে সেই বডির মধ্যে কি পেয়ে যাচ্ছি, পুরা ইউজারের জেসনটা পেয়ে যাচ্ছি। জেসনটা এইভাবে পাচ্ছি না, ডিরেক্টলি পাচ্ছি, তার মানে বডিটাই কি জেসন। দেন তাহলে আমরা করলাম কি, যে এখানে যখনই আমার ড্যাশবোর্ডের স্ক্রিনটা ওপেন হবে তখনই আমি ইউজারের ডেটাটা ইয়া করে নিব, গেট করে নিব। ঠিক আছে, গেট করে নেওয়ার পর দেখবো যে ওর এই গেট প্রোফাইল ফাংশনটা অন ইউনিটে ওই জন্য ঢুকাইলাম যাতে ড্যাশবোর্ড কন্ট্রোলার, দেখেন আমি আবার রিস্টার্ট দিই, রিস্টার্ট দিলে এখানে ড্যাশবোর্ড কন্ট্রোলার ওপেন হবে কিনা, এই যে ইনস্ট্যান্ট ড্যাশবোর্ড কন্ট্রোলার হ্যাজ বিন ইনিশিয়ালাইজড, কারণ টোকেন আমাদের সেভ করা আছে আগে থেকে, ওই জন্য ড্যাশবোর্ডে যাচ্ছে ডিরেক্ট। তো এখন এখানে যদি স্ট্যাটাস কোড কত হয়, প্রোফাইলটা আমরা গেট করছি 200 হ্যাঁ, অন ইনিট ফাংশনটা কল হবে না ড্যাশবোর্ড কন্ট্রোলার ইনিশিয়ালাইজ হলে, ওই জন্য এখান থেকে আমরা একটা ফাংশন বানিয়ে নিলাম আলাদা, গেট ইউজার প্রোফাইল নামে ফাংশন। এই ফাংশনটা এখন কল হইলো, তাহলে এইখান থেকে কি করবে, রেসপন্স নিবে, রেসপন্স দিবে না কোন এন্ড পয়েন্টে, প্রোফাইল এপিআইটা কল হইলো, ওই যে সেন্ড বাটনে চাপলে যা হয় সেটাই। দেন আমি কি করলাম, চেক করব ওই যখন আমরা এপিআই কল করব তারপর স্ট্যাটাস কোড চেক করতে হবে, সোজা হিসাব। এপিআই কল করলে তারপরে কি করতে হবে, স্ট্যাটাস কোড চেক করতে হবে, এটা ফিক্সড। এপিআই কল করলে তারপরে স্ট্যাটাস কোড চেক করতে হবে, যদি 200 হয় তাহলে ওকে, 200 মানে ওকে, ঠিক আছে, না হলে গেল। যদি 200 হয় তাহলে রেস ডট স্ট্যাটাস কোড কত, যদি 200 হয় তাহলে আমরা জাস্ট বডিটা প্রিন্ট করছি দেখার জন্য, বেশি আলাদা কাটি দিলেও কিছু নেই। আর এইখানে যে আরএক্স টাইপ ভেরিয়েবলটা নিলাম, এটা আরএক্স কেন নিছি, এমনি ভেরিয়েবল নিয়ে নিই কেন, কারণ হলো এটা তো 4-5 সেকেন্ড সময় লাগবে বা 1-2 সেকেন্ড সময় লাগবে, তারপরে আসি কিন্তু চেঞ্জ হবে তাই না, স্টেটটা চেঞ্জ হবে, কিন্তু স্ক্রিন তো প্রথম সেকেন্ডেই বিল্ড হয়ে যাবে, প্রথম মিলি সেকেন্ডেই কিন্তু স্ক্রিন বিল্ড হয়ে যাবে, কিন্তু তার 1 মিলি সেকেন্ড পরেও যদি হয় তাও তো স্টেট চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো ওই জন্য আমরা কি করলাম, ইউজার ডট ভ্যালু, এখানে কিন্তু আরএক্স না, এটা পুরোটাই আরএক্স। আমরা কি আরএক্স এর মধ্যে আবার অ্যাসাইন করি একবার অ্যাসাইন করার পর, না ওর ভ্যালুটা অ্যাসাইন করি। তাহলে ইউজার ডট ভ্যালু ইজ ইকুয়ালস টু ইউজার মডেল, এই ভ্যালুটা কি টাইপের, ইউজার মডেল টাইপের না, হুম, এই যে এখানে নিয়ে নিছি, এই যে ইউজার মডেল ডট ফ্রম জেসন, কি করলাম ফ্রম জেসন, আমরা জেসন থেকে মডেলে ঢুকাও, ওইটা এখানে রেস ডট বডিটা ঢুকাই দিলাম। আর এখানে এই যে ফাঁকাটা নেওয়ার জন্য যা করছি ওটা তো আগে বললেন, ঠিক আছে, তাহলে বডিতে ঢুকছে। এখন জাস্ট এই ইউজার নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের ডেটাগুলো আমার কোথায় শো করতে হবে, ড্রয়ারে শো করতে হবে। ঠিক আছে, এখন আমি যতবারই আমি অ্যাপ রিস্টার্ট দিব দেখবো অটোমেটিক আমার কি হবে, গেট ইউজার প্রোফাইলটা গেট হচ্ছে না, হ্যাঁ ইউজার প্রোফাইলটা গেট হয়ে যাচ্ছে না, ঠিক সেম ওয়েতে আমাদের ওই যে ড্যাশবোর্ডের পোস্টগুলো গেট করতে হবে, ওটা পরবর্তীতে। তা আমরা এখন তাহলে ড্যাশবোর্ড ডট গার্ড, ড্যাশবোর্ডের ড্রয়ারে শো করবো না, ড্রয়ারে শো করবো, এখানে দেখি আমার কি কি আছে, হ্যাঁ এই যে আপডেট প্রোফাইল, ফার্স্ট নেম লাস্ট নেম, হয়ে গেল ফার্স্ট নেম, ছবিটা, এটা একটা ছবি, আর এটা তো আপডেট প্রোফাইল। আরে উপরে তো ছবি, টেক্সট হচ্ছে আরে আরে text দ্বারের ভিতরে এই ও ইউজার অ্যাকাউন্ট ড্রয়ার হেডার, হ্যাঁ, এটা এই ইউজার টেক্সট আছে এই না, যে টেক্সটের এখানে, মধ্যে আছে। তো দেখো কিন্তু কন্ট্রোলার ডট ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা আলাদা করে নিছে তাই না, এই ভেরিয়েবল গুলো আলাদা আলাদা করে নেওয়ার আমার আর দরকার নেই।
ঠিক আছে, তো এটা জাস্ট আমি কাটে দিব। কাটে দিয়ে এখানে কি নিব, ডলার চিহ্ন দিব, এটা যেহেতু স্ট্রিং, কন্ট্রোলার স্ট্রিং যেহেতু, তাহলে ইউজার, তাহলে আমার কি করতে হবে, কন্ট্রোলার ডট ইউজার ডট ভ্যালু ডট, এই যে নেমটা নিতে হবে, তাই না? আমি যদি নেমটা নিয়ে হট লোড দিই, তারপর কেন আসবে না? নাম আছে না নেম কি আছে, নাল আছে, নেম নাল থাকলে আসবে। ইমেল আছে হ্যাঁ, ইমেল নেম নাল থাকলে আপনার ওই যে ফাঁকা। তো এটা গেল, এটা কি অ্যাকাউন্ট নেম, আর ইমেলটা কই, ইমেল তো এখানে দেওয়া আছে। আচ্ছা অ্যাকাউন্ট নেমে যাওয়া ইয়াতে না মানে আচ্ছা নিচে আছে ইমেলটা নাল করা আছে এটা কি ও নিজে বানায় নিছে? না ইমেল দেওয়া আছে নিচে করা নিচে ইমেলের ওই এখানে যে অ্যাকাউন্ট ইমেল না, এখানে হলো DSM এই টেক্সটটা কপি করে নিই। তো এখানে জাস্ট কি দিব, email দিয়ে দিব। একটা কমা আর টেস্ট একটা কমা কাটতে হবে ইমেল আসলো, জাওয়ারি হুম, জানবি জানবি, ইমেলটা আসছে। আর প্রোফাইল পিকচার যেটা আছে, প্রোফাইল পিকচারও আমাদের কি আসছে, ছবি নাম নাল আছে কিন্তু, সার্ভার থেকে মানে ওটাও ফাঁকা, সব সার্ভার থেকে আসবে ওটা। এটার মধ্যে ওখানে তো কন্ট্রোলার ডট প্রোফাইল ইমেজ ডট ভ্যালু, এটা চেক না করে হুদাই, মানে হুদাই দিছে আর কি, এগুলা এগুলা আসলে আমার দরকার নেই। হুম। এখানে জাস্ট আমাদের করতে হবে কি, ইমেজ ডট নেটওয়ার্ক দিয়ে ইউজার কন্ট্রোলার ডট ইউজার ডট ভ্যালু ডট, এতটুকু বললেই হয়েছে। আর এখানে ইমেজ ডট নেটওয়ার্ক না দিয়ে আমরা যদি ইমেজ ডট কেস্ট নেটওয়ার্ক ইমেজ দিতাম তাহলে বেটার হইতো, আর প্রত্যেকবার ডাউনলোড হইতো না, ওই একই। তো মানে এটা যে এত জটিল করে করছে, এত কন্ডিশন মডিশন দিয়ে হ্যান ত্যান, এটা সবগুলাই স্কিপ হয়ে গেল কেন দেখেন, এখানে এটা আসতেছে তার কারণ হলো নাল আছে কিন্তু, মানে ফাঁকা আর কি। ও সরি, ভ্যালু ডট প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার তো স্ট্রিং হবে এখানে, কুইকটা কি করতেছে এগুলা, ও নাল ছিল যে মডেলটা যখন আমরা পাস করছি তখন ওটা কিন্তু নাল ছিল, ওইটা ওইরকম করে দিছে আর কি, আর সমস্যা হয় না। চলে আসছে এখানে পিকচারটা শো করতেছে, মানে পিকচারটা নাই আর কি, সোজা বাংলা কথা। হ্যাঁ, তো এই যে এররটা আসতেছে কারণ প্রোফাইল পিকচারের কি আছে, নাল আছে, নাল আছে না, যদি নাল থাকে তাহলে আমাদের ইয়া করতে পারে, ক্লায়েন্ট বলতে পারে যে যদি প্রোফাইল পিকচার না থাকে তাহলে একটা আইকন শো করবা, এটাকে তো আমি বুঝতে পারতেছি এই যে আসলাম, নাহলে ইমেজটা শো করবে, তাই না? তাহলে এখানে আমার কি করতে হবে, ওই যে টার্নারি অপারেটর দিয়ে, এই যে ভাই উদ্দেশ্য যখন পাবেন কোড তখন অটোমেটিক বাইরে হবে। সমস্যা আসলো, তাহলে সমাধানটা কি, এই যে আমার প্রোফাইল পিকচার তো নাল, আমি তো এখান থেকে কি দেখলাম না, আমার ডিবাগ কনসোল ইউজ করতে হবে ভাই, ডিবাগ কনসোল ছাড়া আমি কিছু করতে দেখেন না। সব ডেটাগুলো কিন্তু এই যে দেখেন এরোটা যে আসছে সেটাও কিন্তু ডিবাগ কনসোল থেকে বোঝা যাচ্ছে যে ইনভ্যালিড আর্গুমেন্ট যদিও হয়, আমি যদি একটু নিচে আসি, এই যে ইমেজ প্রোভাইডার, তার মানে ইমেজের সমস্যা, এখানে কোথায় ইমেজ আছে, এখানে ইমেজ আছে, এটাতে সমস্যা। হ্যাঁ, ইউজার ডট, আর প্রোফাইল ইমেজটা আছে এটা কি এমটি, মডেল থেকে আমরা এমটি দেই নাই, এই আমরা কিন্তু ফ্রম জেসন যখন করছিলাম, ফ্রম জেসনে যদি আমার নাল থাকে তাহলে কি আসতেছিল, ইমেল নেম, প্রোফাইল পিকচার যদি নাল হয় তাহলে ফাঁকা স্ট্রিং দিচ্ছি না আমরা, এবার বুঝছেন তখন ফাঁকা স্ট্রিং দিয়ে চেক করতেছি, যদি না থাকে তাহলে ছবি শো করবে, করবে না। এই যে কোশ্চেন খালি করেন কিন্তু ওইটা কোথায় কেন করা হয়েছে এটা বোঝেন, এখনো বোঝেন না। এই যে ধরেন এই জায়গায় যদি প্রোফাইল পিকচার কি হয়, এমটি হয়, মানে ফাঁকা, ইজ এমটি, তাহলে ইউজারের আইকনটা শো করবে, তাই না? আদারওয়াইজ কি শো করবো, ইমেজ শো করবো, দেখেন আসছে। হ্যাঁ, আর পোস্ট গুলা, আচ্ছা পোস্টের জাস্ট আমি ইয়াটা করে দিই, মানে
এই যে ইউআই তে শো করাবেন আপনারা নিজেতেই, খালি জাস্ট ওই যে পোস্ট গুলো আনে দিই। ফাংশনটা কিভাবে মানে কি, আমরা কি করলাম, গেট ইউজার প্রোফাইল একটা গেট করলাম, তাই না? আরে এটা তো এক লাইনে খালি ফাংশন করে দিবে, এখানে তো আর বসাবো না আমি, জাস্ট ডেটাটা গেট করব। কালকে আবার আসি বলবে যে ভাই তাহলে ড্যাশবোর্ডের ওগুলো কিভাবে পাবো? ড্যাশবোর্ডের ওটাও অন ইউনিট থেকে নিতে হবে, কারণ অ্যাপের স্ক্রিন ওপেন করলে ইউজারের প্রোফাইল আসলো না, তাহলে পোস্ট গুলোও কি শো করবে না? ফেসবুক ওপেন করলে পোস্ট আসে না সামনে, তাহলে ওইটাও নিতে হবে আমার অন ইউনিট থেকে সেম ওয়েতে। তাহলে হলো গেট, ঠিক আছে? আরে শালা। তাহলে ভেরিয়েবল বেস ইকুয়ালস টু API সার্ভিস গেট, মাথা গরম হয়ে গেছে। তাহলে পোস্ট গুলো আমরা কোন এপিআই থেকে পাচ্ছিলাম? জাস্ট পোস্ট, তাই না? তাহলে রেসে এটা পাইলাম। তো এখন জাস্ট মডেলটা হবে, হোক না সমস্যা নেই। এখানে গেট অল পোস্ট, ওখানে জায়গায় আমার তো পোস্ট আমি ক্রিয়েটই করি। আচ্ছা এই যে কিছু পোস্ট আসছে আমাদের, তাই না? এই দেখো এটা আবার আলাদা ফরম্যাটে আসছে। এটা কি আসছে? লিস্ট অফ জেসন। হ্যাঁ, এটা পুরোটাই কপি করে কুইক টেপে দিবেন, দিয়ে দেখেন, দিয়ে দেখেন তো ও কি করে। বড় বড় এরকম দিয়ে এই তো জীবনে এই জিনিসটা বুঝতে পারছিস, যে কোনো একটা দিলেই হবে। একটা ইউজার হুম। কিন্তু এ কিন্তু নিজে থেকে নিয়ে নিছে, দেখো আইডি ডিসক্রিপশন ক্যাপশন আমি লিস্ট আকারে দিলেও ও কিন্তু নিজে থেকে নিয়ে নিছে, একটারই বানিয়ে দিছে, সবকটা বানায়নি। ঠিক আছে, পোস্ট মডেল ঠিক আছে, তোর কথাই শুনবো। একটা কিন্তু যখন একটা জেসন একটাই দিছে। এই যে ইউজার মডেল না, এটা হলো পোস্ট মডেল। আমি তো আমরা যখন পোস্ট মডেল এটা নিয়ে নিলাম। এটার ক্ষেত্রেও আমরা আমাদের উপর ওই জিনিসটা কি করতে হবে, এখানে মডেল আরেকটা এটারও ফ্রম জেসনটা কি করব, চুরি করব। ফ্রম জেসনে আসছে -1, এটা আমি যখন মডেল পেস্ট করি তখনই করে নিয়ে আসলে। ক্যাপশনটা কি স্ট্রিং না, ক্যাপশনটা স্ট্রিং, দেন ইংলিশ দেওয়া হলো কি স্ট্রিং, অথর আইডিটা আইএনজি, তাহলে এটা দিতে হয় -1। এখানে ভুলভাল দিলে কিন্তু ভাই সমস্যা আছে। এখানে ডেট টাইমে এখানে এমটি থাকা দিতে পারে, কমেন্টস অটোমেটিক ইয়া হয়ে যাবে। কমেন্টসটা ইয়াদ আছে ওটা ফাঁকা দিয়ে কমেন্টস থামো, কমেন্টসটা এটা করব কি জেসন অফ কমেন্টস, কমেন্টস যদি নাল হয়, এটা এত কিছু তো করাই লাগবে না, ব্র্যাকেটটা নিলাম, বাস মাথা ঘুরিল। হ্যাঁ এই কমেন্টের সামনে শুধু লিখে দিস ঘুরে ধরবে আরে দেখেন এই যে এইটার ভেরিয়েবলের শেষে ডট ম্যাপ দিছি না, ওই জন্য এই ভেরিয়েবলটাকে পুরাটাকে আমি ব্র্যাকেটে নিলাম, কাটি নেই, ফার্স্ট ব্র্যাকেটে নিলাম, ফার্স্ট ব্র্যাকেটে নিলাম, নিয়ে এই যে ভেরিয়েবলটা ভিতরে এর মধ্যেই তো ডট ডট ম্যাপ করতেছি, তাই না? ওই জন্য এইটা যদি নাল হয় তাহলে তো ম্যাপ হবে না, নাল হলে ম্যাপ হবে, হবে না। কিন্তু এই ব্র্যাকেটটা তো পুরোটাই একটা ভেরিয়েবল রিপ্রেজেন্ট করতেছে, তাই না? জেসন অফ কমেন্টস, তাহলে এই জেসন অফ কমেন্টস যদি কি হয়, নাল হয়, তাহলে ফাঁকা দিয়ে তাহলে আমরা ফাঁকা দিই, ঠিক আছে? তাহলে গেট পোস্ট
সেম আবার if res dot status code is equal কত 200 যদি হয়, দেখো পোস্ট কিন্তু আমার কি, পোস্ট কিন্তু লিস্ট আসতেছে না, তাহলে লিস্ট অফ, এটা কি হবে লিস্ট অফ পোস্ট মডেল হলো পোস্ট লিস্ট। জাস্ট ফাঁকা রেখে দিলাম। আর এখানে করতে হবে কি res dot status code, আর res dot বডিতে কি আছে বুঝবো না, তাহলে কি আবার বুঝিস শর্টকানা দেন একটা লিস্ট আছে না আরএক্স লিস্টে পোস্ট মডেল ঢুকাইছি তাই না, তাহলে আমার এখানে রেসপন্সে তো আমার কি আসতেছে, একটা লিস্ট আসতেছে, মডেলের লিস্ট আসতেছে, ওই জন্য আমি করতেছি কি একটা পোস্ট লিস্ট আমি এটা নিয়ে নিলাম আরএক্স টাইপের, ওর ভিতরে কি রাখছি পোস্ট মডেলটা রাখছি, আর গেট পোস্ট যখন করলাম, এখন এই যে রেসপন্সটা আছে, রেসপন্সের যে বডিটা আছে না, বডির মধ্যে কি আছে দেখো তো, একটা লিস্ট না বডিটা, লিস্ট অফ জেসন না, লিস্ট অফ জেসন কি না, তাহলে res ডট বডি ডট ফর ইচ অথবা ফর লুপ, কারণ লিস্টের প্রত্যেকটা আইটেম নিতে হবে না একটা একটা করে, মডেল আমার কয়টা, এটা কি লিস্টের মডেল, না এটা শুধুমাত্র ইউজারের একটা ইউজারের লিস্টের একটা এলিমেন্টের মডেল, তার মানে আমার এই যে পোস্ট লিস্ট আছে তার মধ্যে একটা একটা করে মডেল পুশ করতে হবে, মডেল একটা করে কি করতে হবে পুশ করে রাখতে হবে। তাহলে আমি এখানে কি নিব, ফর ইন লুপ নিব, ফর যদি লেখেন ফর লিখলেই সাজেশন আসবে, এই যে ইন এর সাজেশন আসবে, ফর ইন লুপ নিব এলিমেন্ট, আর তারপর এটা কি কালেকশন, কালেকশনের জায়গায় লিখবেন রেস ডট বডি, এটা একটা লুপ হয়ে গেল, ঠিক আছে। তার মানে এখন কি হিসাবে দিতে পারে বডিটা লিস্ট হিসেবে দিবে, এই যে এটা লিস্ট, ও ইন দিছে না ফর ইন না এই পুরা লিস্ট দিবে। এখন এই লুপটা যতবার ঘুরবে এই এলিমেন্টটা কি হবে, এলিমেন্টটা এই যে একটা করে এলিমেন্ট, এটা প্রথম এলিমেন্ট, এটা দ্বিতীয় এলিমেন্ট, এটা তৃতীয় এলিমেন্ট, এরকম করে চলতে থাকবে। তাহলে এখানে এলিমেন্টের হ্যাঁ, তো এখন আমাদের কি হবে, এই যে পোস্ট লিস্ট ডট অ্যাড করব, কি করব এলিমেন্ট করব, এলিমেন্ট অ্যাড করলাম নাকি, এলিমেন্ট হলো আপনার কি জেসন, আপনাকে মডেলে পাস করতে হবে না আগে ফ্রম জেসন দিয়ে, তাহলে পোস্ট মডেল ডট ফ্রম জেসন, এখানে কি দিতে হবে এলিমেন্ট। এন্ড এটা বোঝার জন্য আমি যদি আরো ইজি করে দেই, তাহলে এখানে আমরা লক করব, res ডট বডিটাকে লক করি, এবার রিস্টার্ট দিই, তখন this dynamic is not a subtype of string, ওরা মাইন্ড টুইস্টিং টুইস্টিং কোথায় মারবো, ও টু স্ট্রিং, টুইস্টিং টুইস্টিং দেখেন আমি একটা বিশাল বড় একটা list, ওরা অনেকগুলো আছে অনেকগুলো আছে। প্রথমবার কি কল হয়েছিল, প্রথমে গেট ইউজার প্রোফাইল ছিল না, ওইটা তো লক করছিলাম আমরা, ওইটা লক করছি, ওটার বডিটা পাইছি, আর এইটার বডি লক করে কি পাইলাম, এটা বডি লক করে কিন্তু একটা লিস্ট পাইছি, এই যে শুরু হয়েছে কি দিয়ে, এই ব্র্যাকেট দিয়ে, মানে একটা লিস্ট, এই যে লিস্ট পাইছি, এই লিস্টের একটা একটা করে আইটেম আমরা কোথায় ঢুকাইছি পোস্ট লিস্টে, আর পোস্ট লিস্টের মধ্যে আইটেম গুলা কি কি পোস্ট মডেল না, আর এই ফর লুপটা যে ঘুরছে এটার যে এলিমেন্ট গুলা আছে, এই এলিমেন্ট গুলা হলো এক একটা, এই যে এগুলা একটা আইটেম, লিস্টের এলিমেন্ট গুলা, লিস্টের এলিমেন্ট হলো এটা, আর লিস্টটা কোনটা রেস ডট বডি, তাহলে রেস ডট বডির একটা একটা করে আইটেম নিয়ে মডেলে পুশ করতে হবে, ওইটাই কিন্তু এখানে হচ্ছে, মডেলে অ্যাড হচ্ছে একটা একটা করে, এবং ওটা কিন্তু তোমার যখন ইউআই তে বসাবা, মানে এই জায়গায় লিস্ট ভিউ ডট বিল্ডার আছে না, লিস্ট ভিউ ডট বিল্ডার দিয়ে একটা একটা করে কিন্তু অ্যাড হয়ে মানে শো হয়ে যাবে। এপিআই ডান